লাউয়ের এই রেসিপিটি যাকেই বানিয়ে একবার খাওয়াবে সে কিন্তু এর টেস্টটা ভুলতে পারবে না, এতটাই মজার হয়, দারুণ টেস্ট হয় খেতে। তোমরা কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো। মাছ মাংস সবই কিন্তু ভুলে যাবে, এই একটি পদেই কিন্তু এক প্লেট ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। তো রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি সকলের কাছে কিন্তু কম বেশি ভালো লাগবে, স্কিপ করবে না। তো কীভাবে বানাচ্ছি চলো দেখানো যাক। এখানে আমি একটা ছোট লাউ ছিল, লাউটা একদমই কচি ছিল, তো আমি খুব ভালো করে এটা ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি। আর কাঁটাটা দেখতে পাচ্ছ কেমন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে এদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিলাম 2-4 চামচ মতো পোস্ত। আর এখানে গোটা কয়েক আমি দিয়ে দিছি চিংড়ি, প্রায় 12-14খানা মতো চিংড়ি ছিল। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু একটু আমি পেস্ট করে নেব। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটাও আমি একটু হালকা মানে পুরো ব্লেন্ড করিনি, তো একটু হালকা থেঁতো করে নিয়েছি। নিয়ে এখানে আমি পেঁয়াজের থেঁতো করা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, আর এদিকে ব্লেন্ড করা যে চিংড়ি মাছ আর পোস্ত ছিল ওটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়া 1 চা চামচ মতো। দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা হাতে খুব ভালো করে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুন পেস্ট, দিয়ে খুব ভালো করে কিন্তু এবার মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, এই হাতে মাখাটা যত ভালো করে মাখবে মানে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসে। এইভাবে হাতে আমি মেখে এটা কিন্তু আমি একটু রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। আর এখানে ব্লেন্ডারটাও ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম, দিয়ে একটু একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এবার রান্নাতে বসিয়ে দেবো। আমি প্রায় 10 মিনিট ধরে আমি রান্না করে নেবো হাই হিটে। তো আমি কিন্তু বাইরে থেকে আর কোনো জলই ব্যবহার করিনি, শুধু জারে ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। বাইরে থেকে আর কোনো জল কিন্তু লাগবে না, যেহেতু লাউ থেকে জল বেরিয়ে আসবে। তো আমি 10 মিনিট পরে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম, করে আরও 5 মিনিট আমি রান্না করতে বসিয়ে দেবো। দেখো ঝোলটা একদম গাঢ় ভাব হয়ে এসছে, আর লাউটাও কিন্তু পুরোটা গলে গেছে। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3 থেকে 4টে মতো। কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে আরও একটু আমি কিন্তু ঝোলটা মেরে দেবো, ওই জন্য আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। জাল করার পরে কিন্তু আমি ফ্লেমটা এই পর্যায়ে বন্ধ করে দেবো। গরম ভাতের সঙ্গে কিন্তু এইভাবে তোমরা যদি একবার সার্ভ করে খেতে পারো তো জাস্ট অসাধারণ লাগবে। মানে লাউয়ের সঙ্গে তো আর কোনো কিছুই লাগবে না, এতটাই মজার হয়। মাছ মাংস কিন্তু সবই ভুলে যাবে, এই একটা পদেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে, দারুণ খেতে হয়। তোমরা কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, যাতে করে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর এই রেসিপিটি এখানেই শেষ করলাম, পরে আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে। টাটা।